ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে গেলে আপনি দেখতে পারবেন এখানে একটা অপশন দেওয়া আছে ছবি প্রয়োজনীয় তথ্য, প্রস্থ 460 থেকে 480 পিক্সেল, উচ্চতা 600 থেকে 620 পিক্সেল, সাইজ 30 থেকে 200 কেবি এবং টাইপ হচ্ছে জেপিজি অর জেপিইজি। এই শর্তগুলো সাপেক্ষে আপনাকে ছবি তৈরি করতে হবে। খুব সহজে কিভাবে এই মাপের ছবি তৈরি করা যাবে চলুন দেখে আসি। এর জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে সার্চ বক্সে লিখে দিব বিজি রিমুভ, লিখে সার্চ করব। এবার এই ধরনের একটা ওয়েবসাইট আপনাকে শো করবে। এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার আপলোড ইমেজ, এর উপরে একটা ক্লিক করতেছি। সাথে সাথে আপনার মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার আপনি যে ছবিটাকে রিসাইজ করতে চান সেই ছবিটাকে সিলেক্ট করবেন। আমি আমার একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। এবার ছবিটা এখানে চলে আসলো এবং ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবার নিচে দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার প্রিভিউ ফ্রি, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ব্যাস, ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল এবং এই ছবিটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমরা একটু ছবিটা দেখে আসি। গ্যালারিতে আসলে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন ছবিটা গ্যালারিতে চলে আসছে। এই ছবিটা আমরা তৈরি করলাম। এখন এই ছবিটাকে নির্দিষ্ট মাপের করতে হবে এবং সেটা 30 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। এর জন্য আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে যার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অত্যন্ত পরিচিত এই সফটওয়্যারটা যদি আপনার না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এবার পিক্সেল ল্যাব ওপেন করতেছি। এটাকে ওপেন করলে এ ধরনের একটা ইন্টারফেস আপনাকে শো করবে। এবার উপরে কর্নারে দেখতে পারবেন 3টা ডট দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করবেন। এবার ইমেজ সাইজ, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার এখানে ছবির ওয়াইড লিখতে হবে। আমাদের ওয়াইড দরকার 460 থেকে 480 পিক্সেলের মধ্যে। আমরা এখানে 480 লিখে দিচ্ছি। আর হাইট হতে হবে 600 থেকে 620 পিক্সেলের মধ্যে। আমরা এখানে 620 লিখে দিচ্ছি। এখানে পরিমাপটা পিক্সেলেই দেওয়া থাকে, সেক্ষেত্রে পিক্সেল নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এবার ওকে। এবার পেজটা এরকম সাইজে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এর উপরে একটা ক্লিক করবেন। এবার উপরে দেখতে পারবেন ডিলিটের একটা আইকন দেখা যাচ্ছে, এর উপরে একটা ক্লিক করবেন। এবার ওকে। ব্যাস, লেখাটা চলে গেল। এবার উপরে কর্নারে দেখতে পারবেন একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করবেন। এবার ফ্রম গ্যালারি, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আবার গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম সেই ছবিটাকে সিলেক্ট করতেছি। এবার নিচে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ব্যাস, ছবিটা এখানে চলে আসলো। এবার ছবিটার কর্নারে ধরে ছবিটাকে আমি বড় করে নিচ্ছি। সুন্দর সাইজ মতো বসায় দিলাম। এবার নিচে দেখতে পাচ্ছেন 2টা চার কোণা দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর কালার, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আবারও কালার। এখান থেকে ছবিটার ব্যাকগ্রাউন্ডের কালার কি রকম হবে সেটা আপনি সিলেক্ট করবেন। আপনি চাইলে সাদা সিলেক্ট করতে পারেন কিংবা নীল দেওয়া আছে এটা সিলেক্ট করতে পারেন। আমি সাদা সিলেক্ট করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করবেন। ব্যাস, ছবিটা এবার রেডি হয়ে গেল। এবার উপরে দেখতে পারবেন মোবাইলের সিমের মতো একটা আইকন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করবেন। এখন সেভ অ্যাজ ইমেজ। এবার সেভ টু গ্যালারি। ব্যাস, ছবিটা এবার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা এবার গ্যালারিতে দেখে আসি। এই ছবিটা আমরা তৈরি করলাম। এটা সঠিকভাবে তৈরি হলো কিনা এটা দেখার জন্য নিচে দেখতে পারবেন 3টা ডট দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করতেছি। এরপর ডিটেইলস। দেখতে পাচ্ছেন ছবিটার প্রস্থ 480 পিক্সেল, উচ্চতা 620 পিক্সেল এবং ছবিটার সাইজ হচ্ছে মাত্র 83.41 কেবি। যেখানে আমাদের ছবিটাকে তৈরি করতে বলা হয়েছে 30 থেকে 200 কেবির মধ্যে, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে 83.41 কেবি মাত্র এবং ছবিটা হচ্ছে জেপিজি ফরম্যাটে। এবার এই ছবিটা আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা লাইক দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ।